নমস্কার বন্ধুরা, আমি আবার আরো একটা একদম ব্র্যান্ড নিউ রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কোকোনাট চিকেন, মানে নারকেল দিয়ে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। তো তোমরা রংটা দেখে আন্দাজ করে ফেলো খেতে ঠিক কেমন হয়েছিল। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের জারে কোরানো নারকেল, পিনাট, ক্যাশিউ আর রেজিন মানে কিশমিশ দিয়ে আমি পেস্ট করে নেব। তারপরে মাংসকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টক দই, নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব। এক্ষেত্রে মাংসের ম্যারিনেশনে বেশি কিছু দেওয়ার কিন্তু দরকার নেই। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলে করব, তাই জন্য গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। একদম মিহি করে পেঁয়াজটা কোচাবে, তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি তেলে মেল্ট হয়ে যায়, মানে রান্নার সময় গলে যায়। এবার পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা অবধি নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটাকে কিন্তু হালকা গোল্ডেন করে ভাজতে হবে। তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি খানিকটা চিনি অ্যাড করে দিলাম, তাহলে পরে আর আলাদা করে চিনি দেওয়ার দরকার পড়বে না। তোমরা আমাকে দেখিয়েছো আমি সব রান্নাতেই একটুখানি চিনি ব্যবহার করি, না হলে ঠিক রান্নাটা কমপ্লিট হয় না। তো এবার পেঁয়াজ ভাজার মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমার এখানে একসঙ্গে করে বাটা আছে, তোমরা আলাদা করে বেটেও ইউজ করতে পারো। একসাথে বেটে দিলে ঝামেলা কম লাগে, এই হচ্ছে ব্যাপার। আর এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার খুব ভালোভাবে তিনটে গুঁড়ো মশলা অ্যাড করার পরে বেশ ভালোভাবে নাড়তে হবে, একেবারেই যাতে মশলাটা তেলের সাথে মিশে যায় আর পেঁয়াজের সাথেও মিশে যায়। যতক্ষণ না মশলা ঠিক মতন মিশছে এবং মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার আমি দিয়ে দিলাম সেই নারকেল, ক্যাশিউ, পিনাট আর রেজিন দিয়ে বেটে রাখা পেস্টটা। তো সেটাকে দিয়ে এবার খুব ভালোভাবে মেশানোর পালা। সেটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটুখানি ওই বাটা ধোয়া জল ছিল সেই জলটা অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ একটা থকথকে টেক্সচার এসেছে এবং আমার সেক্ষেত্রে এটাকে কষাতেও কিন্তু মশলাটাকে কষাতেও সুবিধা হচ্ছে। এবার একটুখানি ফুটে ওঠা মাত্রই, গ্রেভি সামান্য ফুটে ওঠা মাত্রই আমি অ্যাড করে দিলাম চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে এবার খুব ভালোভাবে ওপর নিচ করে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে, যাতে প্রত্যেকটা চিকেন পিসে গ্রেভির মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তো সেই রকম ভাবে নাড়াচাড়া আমি করছি। নাড়াচাড়া করতে করতেই বলে দিই যে আমার এই পেজটা তোমরা অবশ্যই সাপোর্ট করো। আমাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা খুব শিগগিরই সাবস্ক্রাইব করো। এই রেসিপিগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আরো কিছু পুরনো রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রল করে আমার নিচে যেতে হবে আমার চ্যানেলে। তো দেখো, কথা বলতে বলতেই আমি আর একটুখানি কষিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিলাম, তারপরে ঢেকে রেখে ফুটতে দিয়েছিলাম। তো এবার ঢেকে রেখে মিনিট 5-10 ফুটতে দেওয়ার পরে আমি ঢাকা খুলে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রং চেঞ্জ হয়ে গেছে এবং গ্রেভি ফুটে এসেছে এবং মাংসগুলোও দেখে বুঝতে পারছো সেদ্ধ হয়ে গেছে। তো এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ অফ করে একটা বাটিতে তুলে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলো না। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।